আচ্ছা, এই আমি ওই এটা দেখাই দিচ্ছি। তো কার কোথায় হচ্ছে যে প্রবলেম এটা বলি দে একটু, তাড়াতাড়ি একটু রিভিশন দিয়ে দিই। ফাগুন ওই ব্যাচেলারটা একটু দেখে দেয় ওটা আগে। আচ্ছা, এই আমার স্ট্রিম দেখা যাচ্ছে নাকি দেখ। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো ব্যাসেলাম মেনলি আমাদের এই এই যে এই এটা দিয়ে মূলত সব কিছু কাজ। আর এখানে আমাদের ফার্স্ট সেমিস্টারে ওই গামা রিলেটেড কিছু কাজ বাকি আছে আর কি, ঠিক আছে? তো এই দুইটা সূত্র একটু মনে রাখার জন্য বলবো যে এই যদি গামা হয়, গামা কি কি লেখা যায়, এন গামা হলে এটাকে ফ্যাক্টোরিয়াল লেখা যায় কীভাবে, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এভাবে, ঠিক আছে? আর গামা এটা ও আচ্ছা আচ্ছা, ফাইনাল ম্যাথ টু। আমি পিডিএফটা দেখতেছিলাম, যে আমি পিডিএফটা আমিও খুলে রাখতাম এটার জন্য। আচ্ছা, তো আর এন প্লাস ওয়ান গামাকে লেখা যায় এন গামা এন, ঠিক আছে? তো এই দুইটা জিনিস মনে রাখিস। এই দুইটা জিনিস হচ্ছে ভালো মতো আমাদের লাগবে আর কি। তো আর সূত্র হচ্ছে এটা মেনলি, এটা দিয়ে হচ্ছে কি আমাদের সব ম্যাথগুলো আসবে। তো আমাদের প্রথম ম্যাথ হচ্ছে কি যে মাইনাস হাফ এক্স ইকুয়ালস টু রুট রুট ওভার টু বাই পাই এক্স কজ এক্স, এটা প্রমাণ করতে হবে। এখানে কজ এক্স একটা আছে আর একটা আছে সাইন এক্স, ঠিক আছে? তো এই দুইটা ইম্পর্টেন্ট। তো তো এখানে আমাদের যে ভেরিয়েবল সেটা হচ্ছে এন, ঠিক আছে? তো যেহেতু এন এর জায়গায় আমাকে হাফ বসাতে হবে, ঠিক আছে? তো দেখ, এখানে যেখানে যেখানে এন আছে সব জায়গায় হচ্ছে আমরা হাফ বসাই দিছি, ঠিক আছে? তো হাফ বসানোর পর তুই এই যে এখানে এটা উপরে পাওয়ারটা যোগ আকার আছে, তো আমরা জানি পাওয়ারকে যোগ, উপরে পাওয়ারকে গুণ আকারে লেখা যায় যদি ভেরিয়েবলটা সেম হয়। তাহলে গুণ আকারে লিখলাম, এটা বুঝছোস? হ্যাঁ। এরপরে এই পার্টটাতে যেহেতু আর নাই, আর আমার যেহেতু সামেশন অফ আর এর কাজ, এই জন্য এই পার্টটাকে বাইরে নিয়ে আসছি, ঠিক আছে? বাইরে নিয়ে এরে আচ্ছা এক পাশে রেখে দিছি। তো এখন এটা দেখ, এটা পাওয়ারটা এই ইনভার্স আছে, তো আমরা যদি এক্স এরকম থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি না? তো এটাকে উল্টাই yes, দিতে হয় আর কি, তো এটাকে উল্টাই দিছে। আর এখানে দেখ, এই একটা সিরিজ বানাইতে হবে আমাকে এই কজ এক্স আনার জন্য, ঠিক আছে? তো কজ এক্স আনার জন্য প্রথমে আমরা আর এর মান জিরো দিয়ে এখানে এখানে যেখানে যেখানে আর এর মান আর আছে ওখানে জিরো বসাবো। তো এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো। তো প্রথমে জিরোর জন্য আমার মান আসে এটা দেখ, ওয়ান বাই গামা হাফ, ঠিক আছে? এটা বুঝে হুম গেছে? হুম এরপরে আর এর মান হ্যাঁ, ওয়ান বসাবো, আর এর মান ওয়ান বসাইলে এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান। তাহলে আর এর মান ওয়ান বসাইলে এক্স বাই টু হোল স্কোয়ার। আর এখানে মাইনাসটা কেন আসছে, যে এই মাইনাসের জন্য, এখানে ওয়ান বসালে তো মাইনাস থাকে না, তো হুম মাইনাস। আর নিচে আসবে হচ্ছে থ্রি বাই টু গামা আর ওয়ান ফ্যাক্টোরিয়ালে যে ওয়ান এ ফ্যাক্টোরিয়াল এটার জন্য, তো ওয়ান ফ্যাক্টোরিয়াল না লেখা সেম। তার মানে আমার আসতেছে এক্স বাই টু হোল স্কোয়ার বাই গামা থ্রি। সেমভাবে আর এর মান টু বসাইলে এরকম একটা মান আসবে। তো আর এর মান টু পর্যন্ত নিব। আর একটা জিনিস খেয়াল কর, এখানে টু, যেহেতু টুতে একবার মাইনাস আসছে এরপরে প্লাস আসছে, তার মানে তারপরটাতে আবার মাইনাস হবে। তো মাইনাস দিয়ে ডট ডট ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এতটুকু বুঝে গেছে? ইয়েস। আচ্ছা, ঠিক আছে। এতটুকু তাহলে ক্লিয়ার। এবার আসো, ওই যে এখন একটা জিনিস দেখাইলাম না আমি, যে এন প্লাস ওয়ান গামা সমান আমরা কি লিখতে পারি, এন গামা এন। এটা খুব ম্যাসিভলি এখানে ইয়া হবে কেমনে, এটা তো বেসিক, এটাকে তো আর ভাঙা যাচ্ছে না। সাপোজ এখানে দেখ, তো থ্রি বাই টু গামা, ঠিক আছে? এটাকে কি লেখা যায়, এরকম লেখা যায় না, ওয়ান বাই টু প্লাস, হাফ প্লাস হ্যাঁ? ওয়ান, হ্যাঁ। তার মানে কি লেখা যায়, হুম হাফ গামা হাফ লেখা যায় না? হুম এটা এটা মুখস্থ করতে পারবি না, এটা একটু বুঝে বল, কি বুঝছস কিনা সবাই? হুম 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 হুম। আচ্ছা, এন প্লাস ওয়ান আসি গেছে না, তো এন হিসেবে হাফটা বাইরে আসি যাবে, এরপর আবার গামার ভিতর আবার হাফ হিসেবে এন বসবে, হুম এন হুম, হিসেবে হাফ ঠিক বসবে। আছে। তাহলে 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 এটা বুঝছস। তাহলে এখন আমরা প্রতিটা জায়গায় এই জিনিসটা তাহলে এটা বলতো আমাকে, এটা কি হবে, ফাইভ বাই টুটা কী হবে বলতো? এটা হবে যে গামা টু টু টু, হ্যাঁ গামা হাফ, গামা হাফ। আবার না গা না ওয়েট, আর এর মান থ্রি আমরা বাই যে, টু ইন্টু হাফ ইন্টু গামা হাফ। হুম, না না আর এর মান আমরা যে ঠিক আছে। তো ওয়ান, থ্রি বাই টু থ্রি বাই হাফ টু, সরি সরি। গামা হাফ, ঠিক আছে? তো এটা হবে কি গামা হাফের মানে লং ভার্সনটা, ঠিক আছে? তাহলে আমি এটাও ভেঙে ফেলছি, এটাও ভেঙে ফেলছি। এখন এখান থেকে আমাকে ওয়ান বাই গামাটা কমন নিতে হবে। কেন কমন নিতে হবে? কারণ রুট গামা হাফ মানে রুট পাই, ঠিক আছে? কারণ আমাকে গামা হাফ। এই সূত্রতে রুট পাই আছে। তো ওয়ান বাই গামা হাফ মানে ওয়ান বাই রুট পাই, আর এখানে টু বাই এক্স তো আগে থেকে ছিল। তো মোটামুটি চলে আসছে এখন। জাস্ট
এই যে এই সমীকরণটা হচ্ছে যে cos x এর ধারা, এটা জাস্ট ইয়া করে দিবি, শেষ। এটা হচ্ছে মুদ্রা আমার প্রমাণটা, ঠিক আছে? এটা বুঝে মিস্টার অগন, আমি কি বেশি কিছু মিস করে ফেলছি? না না, সব মাত্র আসছে। আর মিস করলে সমস্যা না, আমি রেকর্ড করছি এটা। কি থেকে শুরু করছো, ভেসেলস থেকেই? হ্যাঁ হ্যাঁ, এখান ভেসেল থেকে থেকে এই শুরু ম্যাথ থেকে শুরু এই ম্যাথ করছে, এই থেকে ম্যাথ শুরু থেকে করছি। এখন কি ওকে রেকর্ড ওকে। করতেছিস সাথে? হ্যাঁ হ্যাঁ, করতেছি। আচ্ছা okay. আচ্ছা, তো এটা আশা করি বুঝে গেছে। আর তোরা এই এখানে, আচ্ছা এবার আসি এই জায়গাটাতে। এখানে অনেক সময় পরীক্ষার হলে হইতে পারে একটা ভুল হইতে পারে যে আমাদেরকে ধারাটা দেখাইতে হবে, ঠিক আছে? স্যারে মেনলি চেক করবে এই 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 এখানের ইমপ্লিফিকেশনটা চেক করবে, আর এখানে আসে এই জিনিসটা চেক করবে। আচ্ছা, এখানে দেখ, ওয়ান বাই গামা যদি চলে যায়, এটা কাটা, এটা কাটা, ঠিক আছে? তাহলে এখানে কি থাকে আমার, সরি, এখানে আমি এক্সট্রা কেটে ফেলছি। তো এখানে দেখ, এটা কাটে, তাহলে এখান থেকে একটা 2 কাটা যায়, ঠিক আছে? তাহলে জাস্ট 2 থাকা মানে কি 2 ফ্যাক্টোরিয়াল না? এটা তো আমি জানি। তাহলে এটা আমাদের ঠিক আছে, এটা পারা যাবে। বাট এখানে দেখ, এখানে এই এখানে কয়টা 2? এখানে হচ্ছে 4। তার মানে এই দুইটা 2 মিলে একটা 2 জায়গা, তার মানে এই 2 3 আর 2 স্কোয়ার থাকে, ঠিক আছে? তো 2 3 4 এটা কিসের ফ্যাক্টোরিয়াল? 4 এর ফ্যাক্টোরিয়াল না? এখানে দুইটা টু মিলে একটা টু কেন যায় মানে বুঝলাম না। নিচে দুইটা টু আছে, ওই দুইটা টু মিলে ওখানে টু টু দি পাওয়ার ফোর থেকে দুইটা টু চলে যাবে না, টু স্কোয়ার হয়ে যাবে। হ্যাঁ, এ 2 এখানে, এ 3 3, এ 2 ও 3 আচ্ছা 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 2 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 2 3 4, তাহলে 4 3 হ্যাঁ 2 1 এটা কিসের? 4 এর ফ্যাক্টোরিয়াল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটাই জাস্ট, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবি। আর কজে কিন্তু আরেকটা মানে মারাত্মক জিনিস আছে, ওটা দেখাবো, ওটা একটু বেশি খেয়াল রাখতে হয়। আচ্ছা, তো এটাই ছিল আমাদের এখানের এই ইয়াটা, ঠিক আছে? তো এটা হচ্ছে যে এই কজ এক্সেরটা। এবার সাইন এক্সেরটা একটু দেখাই। সাইন এক্সেরটা একটু কই জানি ছিল। আচ্ছা, সাইন এক্স একটা জিনিস খেয়াল কর, সেম এই জিনিসটা বাইর করলো, এরপর কি করলো? এরপর প্রথমে আর এর মান 0 বসালে 0 মানে এটা পাইলো, আর এর মান 1 বসালে এটা পাইলো, আর এর মান 3 বসালো এটা পাইলো, ঠিক আছে? তো আলটিমেটলি এরপরে ওই এন গামা এন প্লাস ওয়ান করে এই মানটা আসলো, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল কর, এখানে আগের মতো শুধু 1 বাই গামা হাফ কমন নেয় নেই, এবার 1/2 গামা হাফ কমন নিছে, ঠিক আছে? এই গামা হাফকে ওরা রুট পাই লিখে ফেলছে আর কি আগে থেকে, ঠিক আছে? এখানে ভিতরে লিখে ফেলছে। তো আশা করি এটা বুঝছো যে 1/2 গামা হাফ কমন নিছে, ঠিক আছে? এবার একটা জিনিস খেয়াল কর, এখানে তোর এই 1, ঠিক আছে? এখানে এটা কাটাকাটি 2 আর 3, তাহলে এটা 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, ঠিক আছে? এই যে 3 ফ্যাক্টোরিয়াল। এবার এখানে এই জায়গায় হচ্ছে অনেকে গুলমাল করে ফেলতে পারে যে ধর এখানে আমি এটা কাটাকাটি গিয়ে কত আসবে? টু স্কোয়ার 2 3 4 আর 5, ঠিক আছে? তো এখানে ওই কি বলে, এই এক্সট্রা হাফটা অনেকে মাঝে মাঝে নেয় না, বুঝছো? এই 1/2 নেওয়ার সময় ওই যে আমরা ইয়া করি না, এভাবে হাফ গামা হাফ, এটা নেওয়ার সময় শুধু গামাটা নিয়ে ফেলি এখানে, বুঝছো? যার কারণে হাফটা রয়ে যায়। তো হাফটা রয়ে যাওয়ার কারণে ওই এক্সট্রা হাফটার কারণে এখানে আবার 2টা কাটা চলে যায়। তো যার কারণে ওই এইদিকে এই ইয়াটা আসে না, তো এদিকে আবার 4 ফ্যাক্টোরিয়াল হিসাব করে ফেলে। কিন্তু এখানে আমাকে হাফ গামা হাফটা হচ্ছে কি হিসাব করতে হবে, তো এটা একটু খেয়াল রাখিস, ঠিক আছে? সাইন এক্স এর ক্ষেত্রে হাফ গামা হাফ কমন নিতে হবে, ঠিক আছে? তো নেওয়ার পর তোর সেম আমার এখানে রয়ে যাবে এই ফ্যাক্টোরিয়াল চলে আসবে 5 ফ্যাক্টোরিয়াল, এখানে 3 ফ্যাক্টোরিয়াল। আর আবার গামা হাফ নেওয়ার পর এখানে একটা এক্স গুণ করতে হবে। তো এক্সট্রা এক্স গুণ করছে মানে কি বাইরে আবার একটা 1/2 এক্স দিতে হবে না? যেহেতু এখানে এক্স নাই, আগের বারটাতে কী ছিল? এক্স ছিল, বাট এখানে কিন্তু এক্স নাই, ঠিক আছে? যার কারণে এখানে আবার এক্সট্রা হাফ এক্স গুণ করে আবার 1/x করতে হয়েছে। এরপরে বাকিটা নর্মালি ধারা সাইন এক্সের, আর এটা হচ্ছে কি তোর এখানে রুট টুট করো সব কিছু মিলাই, এই রুট ওভার আর সব কিছু রুট করে দিলে কি রুট 2πx সাইন এক্স এটা হয়ে যায়। এখানে বুঝে গেছে মেন কেজ হচ্ছে এখানে সাইন এক্সের ক্ষেত্রে 1/2 গামা হাফ, আর এরপরে 1/x দিয়ে কী করতে হয়, মানে এক্স দিয়ে গুণ করে 1/x করতে হয়।
বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে আহ, এটা সরাই কেমনে? কোনটা সরাবে? আচ্ছা যাই হোক, আচ্ছা তারপর 3 নম্বর ম্যাথ আসি, যে 3 নম্বর ম্যাথ এটা এটা এখানে বলছে, তো আমাদেরকে বলছে কি এই J0x-কে ডিফারেন্সিয়েট করলে -J1x, তো এটা আসলে এভাবে লিখতে হয়, -1J1x এভাবে লিখতে হয়, ঠিক আছে? আমি এখানে মাইনাসটা লিখছি আর কি শুধু। তো আচ্ছা, তো এখানে আমাদের n এর মান 0, যেহেতু nটা ভেরিয়েবল, তাহলে এখানে যেহেতু দেখতেছি n এর মান 0, আমরা প্রথমে যেখানে যেখানে n পাবো ওখানে 0 বসাই, আমরা এই মানটা আসবে, ঠিক আছে? এখন এই মানটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে? এখন একটা জিনিস এখানে মাস্ট খেয়াল রাখতে হবে, দেখ এখানে 0 ছিল বাট এখানে হচ্ছে 1 হয়ে গেছে, কেন? কারণ আমি যদি 0 থেকে আমার লিমিট শুরু করি, এই পুরো জিনিসটা উপরে 0 হয়ে যায়, মানে 0/0 হয়ে যায়। তো 0/0-কে তো ডিফারেন্সিয়েট করতে পারবো না, তাই এখানে দেখ আমি এখানে 0 থেকে শুরু করলে 2 আর 0 হয়ে যায়, ফলে 0, তাই আর 1 থেকে শুরু করতে হবে। যখন ডিফারেন্সিয়েট শুরু করব তখন আর এর মান 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? এটা বুঝে গেছে? আর এটা র্যান্ডমলি আমরা 1 বসে দেব জাস্ট ফর হুম দ্য হুম সেক হুম অফ দ্য ম্যাথ। সেক অফ দ্য ম্যাথ। তারপরে 1 শুরু করব, তা একটা জিনিস দেখ, এখানে ডিফারেন্সিয়েট করার মতো শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা, মানে যেটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমি অলরেডি ডিফারেন্সিয়েট করে ফেলছি ভুলে, তো এটা হচ্ছে এটা, এখানে এটাই আছে শুধু ডিফারেন্সিয়েট করার মতো, ঠিক আছে? তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 2r x/2, 2r -1 আর হাফ। হাফ কেন? কারণ এই x/2-কে x ধরছিলাম, তো এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা বুঝে গেছে? হ্যালো, আমি কি ল্যাগ হ্যালো, করতেছি? না না না, আস্তে 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 আস্তে। হুম, আরেকটা বার। ওকে। তুমি ইয়াকে ডিফারেন্সিয়েট করো, x/2 টু দি পাওয়ার 2r-কে ডিফারেন্সিয়েট করো, কি হবে? আমরা কি জানি, nটা সামনে আসে, 2r -1। 2r-1 হয়। এখন এই পুরোটাকে তো x ধরছি, বাট এটা কি x? এটা তো x না, না, এটা x/2, তাই x/2-কে আবার ডিফারেন্সিয়েট করলে হাফ হয় না? আচ্ছা। কিন্তু আমরা পাওয়ারটা সামনে আসলে আমাদের 2r -1 পুরোটা সামনে আসবে না, শুধু 2r কেন আসছে? কারণ ইনিশিয়ালি তো শুধু 2r না, এই যে ও 2r, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি আমি সরি বললাম না সরি। এটা অলরেডি আমি 2r ডিফারেন্সিয়েট, -1 তো মাইনাস কমছে, সরি হ্যাঁ আমি এটা অলরেডি ডিফারেন্সিয়েট। ডিফারেন্সিয়েট করে ফেলছি, এটা আবার এই লাইনটা আবার এখানে লেখা উচিত ছিল, ঠিক আছে? এই হ্যাঁ জন্য। ঠিক আছে। আচ্ছা ওকে। তাহলে এই হইলো, তাও এবার এই 2 কাটা, ঠিক আছে? 2 কাটা। এবার একটা জিনিস দেখ, আমি বলছিলাম না যে আহ, এই কি বলে, আচ্ছা আমার একটা কথা বলতো, আমরা ইয়া লিখতে পারি না যে ফ্যাক্টোরিয়াল, সরি 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 সরি, আমরা কি লিখি, ধর কোন একটা ফ্যাক্টোরিয়াল আছে, ঠিক আছে? ধর আমার কাছে একটা সংখ্যা আছে যেটা গামা প্লাস n-1 গামা, এটা ফ্যাক্টোরিয়াল কি বলতো একটু? এটা ফ্যাক্টোরিয়াল এটা কি একজন বল, কি হবে এখানে? n। n ফ্যাক্টোরিয়াল। n ফ্যাক্টোরিয়াল, তাহলে এই সেম কাজটা এসেছে কত, 1 প্লাস আর গামাকে আর ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? হ্যাঁ 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 হ্যাঁ। দেখ, তাহলে 1 প্লাস আর 1কে আমি আর ফ্যাক্টোরিয়াল লিখলাম। তো এখন আবার আরেকটা জিনিস খেয়াল কর, এই আমাকে উপরে আর থাকা যাবে না, ঠিক আছে? উপরে আরটাকে কাটতে হবে, তো আর ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়, আর ইন্টু আর -1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? হ্যাঁ তোরা কতগুলো হ্যাঁ, বুঝতেছোস নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? বুঝতেছি বুঝতেছি। আমি তাহলে বাকিরা জানি না। n+1 এর জন্য n লেখা গেলে আর এর জন্য r-1 লেখা যায়, বুঝতে পারছি। হুম হুম, তো এরপর কি আমার এই আর কাটে দিব, আর তাহলে আমার নিচে আসলো এটা এটা, ঠিক আছে? আর এটা এখন আমাকে আবার ম্যাথের জন্য ধরে নিতে হবে জে ইকুয়ালস টু মানে r-1, সুতরাং আর সমান j+1, এটা বোঝা গেছে এই দুইটা? Yes, ওকে। yes. এখন আমি যেখানে যেখানে জে পাবো ওখানে r-1 দিব, আর যেখানে r-1 পাবো ওখানে জে দিব, ঠিক আছে? আর যেখানে শুধু আর পাবো ওখানে j+1 দিব, ঠিক আছে? তো দেখ আমি প্রথমে একটা জিনিস, আচ্ছা আর একটা জিনিস খেয়াল কর, r equals to 1, that means r-1 equals to 0, that means j equals to 0 না, according to this? r-1 is equal to 0 হলে j is equal to 0, yes. তাহলে আমার এই জায়গায়
কোন জায়গায় এই সামেশনে এই সামেশনের জায়গায় কি হবে, এই সামেশনের জায়গায় জে জিরো হবে, ঠিক আছে। এরপর দেখ হ্যাঁ এখানে আর আছে, আর মানে জে প্লাস ওয়ান লিখলাম। তারপর এখানে টু আর আছে, আর এর জায়গায় জে প্লাস ওয়ান লিখবো। তারপর নিচে আর আছে ওয়ান প্লাস জে, আর আছে ওয়ান প্লাস জে, যেখানে যেখানে আছে সব জায়গায় লেখার পর আমার এই জিনিসটা আসবে, ঠিক আছে। আসবে এই জিনিসটা আসবে। এখন এখানে দেখ এখানে পাওয়ারটা গুণ আছে আর ভেরিয়েবল সেম, তাহলে এটাকে গুণ আকারে লেখা যায় না, মাইনাস ওয়ান টু দি পাওয়ার জে। আর 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 -1 বাইরে হয়ে গেছে। হ্যাঁ এখানে বাইরে চলে আসছে, ঠিক আছে, কারণ এটা আমাকে দেখাইতে হবে। তারপরে এই পুরো জিনিসটা, এই -1 বের করার পর এই পুরো জিনিসটা হয়ে যায় আমার একটা যে রিলেটেড সমীকরণ, মানে এই যে বেসেল ইকুয়েশনটাই মূলত হয়ে যায়, ঠিক আছে। তো এটা কিন্তু এটা কিসের ইয়া হয়ে যায়, জে এর জন্য হয়ে যায়, তাই এটাকে J1x লেখা হচ্ছে, ঠিক আছে। দেখ এখানে ওয়ান এন এর মান ওয়ান, ঠিক আছে, দেখ এন এর মান ওয়ান, এই জন্য হচ্ছে কি এটা কি J1 লিখেছে। আর এখানে -1টা লিখতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। তাহলে কি আমাদের ওই সূত্রটা পুরোটা মুখস্থ করতে হবে এখানে ম্যাথের মধ্যে ইউজ করার জন্য? হ্যাঁ ওমা সূত্র এটা তো ও অবশ্যই হ্যাঁ, মুখস্থ রাখতে হবে। সরি সরি। আচ্ছা তাহলে এই তিনটাই ম্যাথ ছিল হচ্ছে 3 স্টার, এই তিনটা ম্যাথই ইয়া করছে। এবার আসো লেজেন্ডারি ইকুয়েশন আর কি, তো এটাও মুখস্থ, ঠিক আছে। এটা একটু দেখে নাও, এটাও মুখস্থ। আচ্ছা তো আমাদেরকে এরকম P1 P2 আর P3 না P1ই আসে। আচ্ছা এখানে দুইটা ম্যাথ লাগবে, সেটা হচ্ছে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই দুইটা ম্যাথ হচ্ছে ইম্পর্টেন্ট দিছে। তো আমি প্রথমটা দেখাই দিই। তো প্রথমে আমার এখানে যেহেতু ইকুয়েশনে কি আছে, পি এন এক্স আছে, দ্যাট মিনস এখানে এক্স এর মান ওয়ান দিছে, ঠিক আছে। তাহলে আমরা ইকুয়েশনটাকে এই পাশে ইয়া করে তারপরে এক্সের জায়গায় ওয়ান বসাইলে যেখানে এক্স পাবো সব জায়গায় ওয়ান বসাই দিয়ে এরপরে আমরা এই জিনিসটা পাবো লাস্টে দিয়ে, ঠিক আছে। তো এটাকে স্যারে বলছে দুইভাবে লেখা যায়, একটা এভাবে আর একটা হচ্ছে এদিকে এভাবে। তো রাশেদ স্যার দেখলাম এটা লেখাইছে, তো আমি বলবো সবাইকে এটা লেখার জন্য, ঠিক আছে। তো এটা মনে রাখার একটা সহজ ওয়ে হচ্ছে যে তোর শুরু করবি এভাবে যে পি এখানে কিছু দিবে না, ঠিক আছে। এরপরে যতগুলোতে এরপরে এখানে প্রথমে P0 থেকে শুরু করবি, এরপরে প্রথমে এইচ থাকবে না, তারপর একটা এইচ হবে, তারপরে পি, এখানে ওয়ান হবে, এখানে ওয়ান হবে, ঠিক আছে। অর্থাৎ ওয়ান, এটা একটু ভুল হয়েছে, এটা ওয়ান হবে, অর্থাৎ ব্র্যাকেটে সবসময় ওয়ানই হবে। বাট যত যত আগে যাবে একটা এইচ বাড়বে আর নিচে এইচ স্কোয়ারের মানে এক্সের ঘাত আর পি এর নিচে যে সাবস্ক্রিপ্টে আছে ওটা হচ্ছে সেম হবে, ঠিক আছে। তো এভাবে দুইটা তিনটা লিখবি, এরপরে লাস্টে এইচ টু দি পাওয়ার এন পি এন এই ব্র্যাকেটে ওয়ান ইকুয়ালস ডট ডট ইনফিনিটি। এখন এটা থেকে তুই সরাসরি এখানে ওয়ান প্লাস এইচ মানে এভাবে এইচ টু দি পাওয়ার এন পর্যন্ত এটাই, তো এভাবে লিখে লাস্টে দিয়ে নাও ইকুয়েটিং এত দিয়ে এটা প্রমাণ করে দিবি, ঠিক আছে। এটা বোঝা গেছে? প্রমাণ প্রমাণ এটা কি প্রমাণ না? হ্যাঁ আবার আলামিন ভাই কি বলছেন? একটু আবার রিপিট করে দেন ফার্স্ট আচ্ছা থেকে একটু এটা ধরেন সাপোজ এতটুক পর্যন্ত তো বাই নেচার চলে আসবে সবার, ঠিক আছে। এরপর কাজ হচ্ছে এটা তো ইয়া চলে আসবে ওয়ান প্লাস এইচ প্লাস মানে একবার একবার করে এটা হচ্ছে যেটা এটা হয়তো ভুলে যেতে পারেন এই পার্টটা। এটা হচ্ছে প্রথমে শুরু করবেন এভাবে P0 ব্র্যাকেট ওয়ান, ব্র্যাকেটে অলওয়েজ ওয়ানই হবে, দেখেন এটা আমি বলে টু লিখে দিয়েছি, এটা ওয়ান হবে, তো ব্র্যাকেটে অলওয়েজ ওয়ান হবে। বাট প্রোগ্রেস কীভাবে পি, এরপর P0-র জন্য এইচ হবে না, এরপরে যতগুলো হবে এইচ মানে ইয়া ঘাত আকারে পারতে থাকবে আর কি। তো এইচ পি ওয়ান ওয়ান, এইচ স্কোয়ার P2 ওয়ান, এভাবে এইচ এন পি এন ওয়ান, ঠিক আছে, ডট ডট ইনফিনিটি পর্যন্ত। এরপর হ্যাঁ এখান বুঝতে থেকে পারছি। জাস্ট ওয়ান এইচ স্কোয়ার এইচ কিউব এভাবে ডট ডট এইচ এন পর্যন্ত, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। তো এটাই ছিল। এবার আসেন এটা, এটা পারলে এটা একদমই ইজি। এটা কি ইজি, এখানে আমি একটা কথা বলে দিই, এখানে এটার জন্য এখানে ব্র্যাকেটে যেখানে যেখানে ওয়ান পাইবো এখানে ব্র্যাকেটে -1 লিখে দেবো, ঠিক আছে, কাজ শেষ। এরপরে জাস্ট এখানে এসে বিজোড়ের আগে, বিজোড় এই যে কিউব বিজোড়ের আগে মাইনাস হবে, বিজোড়ের আগে মাইনাস হবে। আর এই এস টু দি পাওয়ার এন এর আগে একটা -1 টু দি পাওয়ার এন এইচ এন হবে। আর বিজোড়গুলোর আগে মাইনাস হবে আর এখানে ব্র্যাকেটে -1 হবে, শেষ। এতটুকু মনে রাখলেই হবে। আর এখানে এটা প্লাস আসবে, ওটা তো বসাইলেই বুঝে যাবি, ঠিক আছে। এটা বুঝে গেছে? হ্যাঁ বুঝছি।
ঠিক আছে, এটা এটা মনে রাখলে হবে। ঠিক আছে, তো এটা মনে রাখবেন। আর শুধু মাইনাসের ক্ষেত্রে মনে রাখবেন এই ব্র্যাকেট যেখানে আছে ব্র্যাকেটে মাইনাস হবে, আর হচ্ছে এখানে বিজোড় এইচ মানে বিজোড় ঘাতি এইচের আগে মাইনাস হবে, আর এইচ টু দি পাওয়ার এন এর আগে জাস্ট মাইনাস 1 টু দি পাওয়ার এনটা হবে, শেষ। তাহলে এটাও শেষ। এবার আসো রোড্রিক ইকুয়েশন, সেম, এটা আরও ইজি, এটা জাস্ট ইকুয়েশন মনে থাকলে ইজি। তো এখানে এই ইকুয়েশন, এখন এখানে এখানে তোকে পি টু এক্সে বলছে, তাহলে পি ভেরিয়েবল হচ্ছে এখানে এন, যেহেতু এখানে এন এর সব ইয়া, তো এখানে পি জিরো এটাও আসছে দেখলাম, পি টু আর পি থ্রিটা আসছে। ঠিক আছে, এই তিনটাই আসতে দেখলাম। তো পি টু এর জন্য ইজি, দেখ জাস্ট ইকুয়েশনে আমাদের মানটা বসাই, জাস্ট ডিফারেন্সিয়েট করলে শেষ। ঠিক আছে, এখন পি থ্রিতে একটা ঝামেলা, পি থ্রিতে ওই এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা লাগে আর কি। তো যারা ভুলে গেছোস তাদের জন্য এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে, এটা ইউজ করতে হয়। আর বাকিটা জাস্ট কেয়ারফুলি ম্যাথ করে দিলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আসি এখানে, এটাতে এটা হচ্ছে যে আরও মানে বেশি কিছু না এখানে, এটা আরও ইজি। এটাতে হচ্ছে যে তোর কই, আমি কি ফেলায় চলে গেছি? আই থিঙ্ক ফেলায় চলে গেছি, হ্যাঁ ফেলায় চলে গেছি, এটা অনেক উপরে। এটা কোথায়? হ্যাঁ এখানে, হ্যাঁ এই যে এখানে দেখ, এই প্রথমে তো কি রোড্রিক ইকুয়েশনটা লিখবি, তারপর লিখবি যে কি আমরা এক্স এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করবো, লিমিট হবে -1 থেকে 1। কেন 1 থেকে 1? কারণ এটা কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেখ কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। এরপরে এটা জাস্ট রেখে দিব। ঠিক আছে, এরপর লিখবো যে যখন এন এ মান 0 হয় না, দেখ প্রথম কন্ডিশন যখন এন এ মান 0 হয় না, তো এটা লিখে এ বাম সাইডেরটা লিখে ইকুয়াল 0 লিখে দিব। ঠিক আছে, এরপরে লিখবো যে যখন এন এ মান 0 হয় তখন এখানে যতগুলো এন পাবো, যতগুলো এন আছে সব জায়গায় 0 বসা দিব। এই যেখানে দেখ যতগুলো এন আছে বসে দিব। এরপরে জাস্ট এই জিনিসটা করব, মানে ফাঁকা রাখবো আর কি। তো আমরা জানি 1কে করলে ইন্টিগ্রেশন করলে এক্স হয়, আর লিমিট তো -1 থেকে 1 থেকে 1 করে শেষ, এটা এখানে শেষ। এটা আর কিছু না, এটা জাস্ট একটা জিনিসই মনে রাখবি, এই ইকুয়েশনটা মনে রাখলে হয়েছে, আর জাস্ট প্রসেসটা কীভাবে করছে শেষ। এটা বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তো হ্যাঁ, তো হ্যাঁ শেষ। তো এই 3 নাম্বার ইয়াটা এখানেই শেষ হলো। এখানে ভেরিয়েশন প্যারামিটার আর আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস রাশেদ স্যার পড়ায় নাই, স্কিপ করছে। তো এটাই আর কি। রাসেল স্যার যত সময় বলছিলেন যে উনি বি বি পার্ট থেকে উনি কতর জন্য বলছিলেন জানেন? উনি মেবি টোটাল 50-এর মধ্যে 40 মার্কের জন্য পড়াইছেন, বাকি 10 নম্বর বাদ দিছেন। 40 মার্ক আছে, 30 মার্কের জন্য পড়াইছে, 10 মার্ক বাদ দিছে। আচ্ছা সরি, 40 মার্ক আছে, 30 মার্কের জন্য পড়াইছে আর 10 মার্ক বাদ দিছে, মানে গ্রুপ বি তে 40 মার্ক আসবে যেখানে উনি 30 মার্কের জন্য পড়াইছে। হুম হুম হুম, এই যে 10 মার্ক হচ্ছে এই দুইটা, এ কি বলে ভেরিয়েশন অফ প্যারামিটার আর হচ্ছে যে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। এই দুটোকে বেশি বিশ্রী। বিশ্রী না, ভেরিয়েশন অফ প্যারামিটারটা ইজি, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট একটু কাবজাব। এই জন্য আই থিঙ্ক আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টটা বাদ দিয়ে ভালো কাজ করছে, বাট ভেরিয়েশন অফ প্যারামিটারটা চাইলে রাখতে পারতো, মানে ইজি আছে এবং প্রতি বছরই আসছে, একটা বছরও বাদ যায় না যে ভেরিয়েশন অফ প্যারামিটারটা বাদ গেছে। আচ্ছা আচ্ছা, তো এগুলো তো অলরেডি আসছে। হ্যাঁ হ্যাঁ, অর দিয়ে আর কি, অর দিয়ে অথবা কি ডিরেক্ট লেজিট মানে ম্যাথই চলে আসছে। ঠিক আছে, তো আই থিঙ্ক স্যার হচ্ছে যে ওই টাইম কুলানোর জন্য হচ্ছে পারে নাই আর কি। ঠিক আছে, আচ্ছা আর কিছু ছাপরি মেথড। ছাপরি মেথড। আচ্ছা আচ্ছা, এই যে ছাপরি মেথড, আজকে আমাকে তানবীর্য কল দিয়ে বলতেছে ছাপরি মেথড, লাবিব কল দিয়ে বলছে ছাপরি মেথড। সারা ভাই, আচ্ছা, তো এই চারপিট মেথডে তোর কি একটা গিভেন ইকুয়েশন থাকবে, আর এটা হচ্ছে কি চারপিটের অক্সিলারি ইকুয়েশন, এটা হচ্ছে পুরোটা মনে রাখতে হবে, কিছু নেই। আচ্ছা, তো কিভাবে শুরু করতে হবে চারপিট মেথডে, যে একটা গিভেন ইকুয়েশন থাকতে হবে, আর ইকুয়েশনটাকে পুরো এক্স ওয়াই জেড পি কিউ এই তিনটার ফাংশনে কি আর লিখতে হবে, তাই এই জন্য
এই লেফট সাইডে যা থাকবে এগুলোকে এই পাশে নিয়ে এসে এটাকে পুরো জিরো করতে হবে, ঠিক আছে? এটাই 4 পিট মেথড। এবার এটাকে এক্স ওয়াই জেড পি কিউ এই পাঁচটার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? করে মানগুলো আমাকে ওই 4 পিট অক্সিলারি ইকুয়েশন এখানে বসাইতে হবে, ঠিক আছে? বসাবো, বসাই আমি যেখানে সুবিধা মতো, আবার বলতেছি এখানে 4 পিটে বসাই আমি যেখানে সুবিধা মতো বা সিম্পলি যে ওয়েতে, যে দুইটা রেশিও নিলে সিম্পলি যে ওয়েতে পি এবং কিউ এর মান পাবো ওই দুটো আমরা চুজ করব, ঠিক আছে? তো এখানে এই ম্যাথের জন্য দেখ, প্রথম দুই রেশিওতে আমরা কি এই পি প্লাস কিউ একটা ইকুয়েশন পাচ্ছি। এখন এই ইকুয়েশনটা আমরা হচ্ছে গিভেন ইকুয়েশনে বসাইছি, মানে এ পি প্লাস কিউটা গিভেন ইকুয়েশনে বসাইছি কোথায়, কোথায় 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 কোথায়, এই যে এখানে পি প্লাস কিউ স্কোয়ার মানে এ আসছে, ঠিক আছে? তো এর মানটা এখানে বসাইছি। বসানোর পর এখান থেকে কিউ এর মানটা বের হয়েছে, ঠিক আছে? এবার কিউ এর মানটা এই যে এখানে বসাইছি, এখানে বসে আমরা পি এর মানটা পাইছি, ঠিক আছে? এখন পি এবং কিউ এর মানটা এই সমীকরণে বসাইতে হবে, ঠিক আছে? এই সমীকরণে বসাই তোকে এদিক ওদিক নাড়াচাড়া করে আলটিমেটলি জেড এর মানটা বের করতে হবে, ঠিক আছে? বুঝে গেছে? আগুন আরেকবার বলতো শুরু থেকে। শুরু থেকে প্রথমে গিভেন ইকুয়েশনটাকে মানে ইকুয়েশনের অপোজিটটাকে পাশে আনতে হবে, যেহেতু এটাকে এই পুরোটা ফাংশন বানাইতে হবে। তো জিরো করলাম, জিরো করে এই পুরোটাকে এক্স ওয়াই জেড পি কিউ এই পাঁচটার সাপেক্ষে আলাদাভাবে দেখ কমা কমা দিয়ে দিচ্ছে, আলাদাভাবে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে এই যে এখানে দেখ এখানে মানগুলো বসাইতে হবে। এটা হচ্ছে কি 4 পিটের অক্সিলারি ইকুয়েশন। বসানোর পর তুই যেখানে সুবিধা মতো বা যে সিম্পলি যে ওয়েতে তুই পি এবং কিউ এর মান বের করতে পারোস ওই রকম রেশিও নিবি, ঠিক আছে? তো এক এক ম্যাথের জন্য এক এক রেশিও আর কি। প্রথম এক এক ম্যাথে ধর এই ম্যাথে প্রথম দুইটা লাগতেছে, ধর অন্য ম্যাথে লাস্ট দুইটা নিতে হবে, সরি এটা নেওয়া যাবে না, ধর এই দুইটা নিতে হচ্ছে বা মাঝখানে দুইটা নিতে হচ্ছে এরকম আর কি। তো এরকম নিয়ে পি এবং কিউ এর মান বের করতে হবে। পি এবং কিউ এর মান বের করার পর এটাকে এই ইকুয়েশনে পি এবং কিউ এর মান বসাই, মানে কাবজাপ যা করা লাগে করি, জেড ইকুয়ালস মানে এই সামথিং এরকম জেড ইকুয়ালস টু মানে অর্থাৎ পি এবং কিউ যেটা ছিল এই ইকুয়েশনে, এখানে যে পি এবং কিউ ছিল এই পি এবং কিউকে তোকে বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দিয়ে ওই জায়গায় এ এবং ওই জায়গায় এক্স ওয়াই রিলেটেড কোনো একটা ভ্যালু আনি বসাইতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে যে দেখ ভাই কঠিন আছে এটা। কঠিন তো আছেই, 4 বিটটা একটু ঝামেলা, সূত্রটাও বড়। এটাও বাদ দিছে, এলিমিনেটিং আরবিটার এটাও বাদ দিছে, তারপর এগুলোও বাদ দিছে, এগুলোও বাদ। বুঝে গেছে? আচ্ছা কেউ আমাকে একটু বলতো এই জিনিসটাও বাদ দিছে না স্যারে, এই যে যেটা সাই দিয়ে করা লাগে, নাই তো, সাই নাই দিয়ে তো এগুলো আবিরের পিডিএফ এ নাই। সাই দিয়ে এটা বাদ দিছে না? হুম হুম। নাই তো, নাই মানে বাদ দিছে। হুম। আমার একটা জিনিস বুঝে যে হাউ কাম আবিরের এত কিছু বাদ দেওয়ার পরও পিডিএফ 107 পেজের আর ফাগুনেরটা 110 পেজের? বিকজ আমার এখানে সেগমেন্ট 5 নাই। ও খালি সেগমেন্ট 5 না তো, সেগমেন্ট 1 এ আবিরের তো পিডিএফ ম্যাক্সিমাম ভারী করছে হচ্ছে সেগমেন্ট 1। ও বাই দ্য ওয়ে কেন হচ্ছে আবিরের হচ্ছে দেখ আমাদের দেখ একটা সিম্পল হিসাব, রাশেদ স্যার সেগমেন্ট 1 ওনার ম্যাথ বেশি করেছে, মানে মাত্রা অতিরিক্ত, আর আমাদেরকে সেগমেন্ট 1 বাদে বাকিগুলোতে ম্যাথ বেশি করেছে, বুঝছোস? আমার মনে হয় এরা দুই বন্ধু মিলে কিছু একটা প্ল্যান করতেছে, দুই বন্ধু। রাশেদ স্যার আর কি ডিফারেনশিয়াল আচ্ছা ইকুয়েশন? এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, আচ্ছা দাঁড়া এক্সাক্ট আচ্ছা তো এটা কই জানি ছিল, হ্যাঁ এই যে। আচ্ছা তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমার ইকুয়েশনটা হবে এরকম যে একটা এক্স ওয়াই এর ইয়া থাকবে এটার সাথে ডিএক্স, আর একটা এক্স ওয়াই এর ইয়া ওটার সাথে ডিওয়াই। এখন আমাদেরকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এই যে এম যেটা থাকবে ওটাকে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল করতে হবে, এনটাকে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল করতে হবে, দুটোটা যদি ইকুয়াল হয় তখন সেটা কি হবে, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, ঠিক আছে? এখন সলভ কীভাবে করবো এটা পরবর্তী দেখতেছি। তো আমরা এখানে কি দেখতেছি, একটা এক্স ওয়াই ফাংশন, আরও একটা এক্স ওয়াই ফাংশন, এখানে এক ডিএক্স এখানে ডিওয়াই,
আর তার মানে এটা কি একটা এভাবে সলভ করতে হবে, আর কোশ্চেনে বলে দেওয়া হবে যে এক্সাক্ট কিনা, ঠিক আছে। তো আমরা প্রথমে কম্পেয়ার করবো এই ইকুয়েশনের সাথে, ঠিক আছে। এই ইকুয়েশনে কম্পেয়ার করে এম এন বের করবো, এটাকে ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, দুটোটা ইকুয়াল আসছে, দ্যাট মিনস এটা এক্সাক্ট ইকুয়েশন। এবার সলভ কীভাবে করবো, আমরা এই প্রথমে যে আমরা এই কি বলে কই এই যে এটাকে এমকে দেখ, খেয়াল কর, নাও ইন্টিগ্রেটিং এম উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই অ্যাজ এ কনস্ট্যান্ট, দ্যাট মিনস আমরা এই পুরো এম পার্টটাকে ওয়াই এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কি ইন্টিগ্রেশন ওয়াই এর এক্সের সাপেক্ষে, দ্যাট মিনস এখানে যে ওয়াই রিলেটেড টার্ম থাকবে ওটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ওয়াই রিলেটেড টার্ম কনস্ট্যান্ট থাকলে তুই যদি ওয়াই টু দি পাওয়ার এখানে একটা 1 আছে, এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স হবে, এখানে এক্স আছে, এটাকে করলে এক্স টু দি পাওয়ার 4/4, আর এখানে এক্স আছে, তার মানে এক্স স্কোয়ার বাই 4, তাহলে এরকম করে করে একটা ইকুয়েশন আসবে। তারপরে ওয়াই, আর এরপরে ওয়াই যখন নিব, এরপরে এমটা তো ইজি, এরপরে এনটা করার সময় কী করতে হবে, যে এক্সের মধ্যে মানে এই যে এই এন যে একটা এই ইকুয়েশন, এখানের মধ্যে এন এক্স ফ্রি যে ইকুয়েশনটা থাকবে, এক্স ফ্রি, ঠিক আছে, এক্স ফ্রি টার্ম ইন এন, এন এর মধ্যে মানে এই যে সেকেন্ড যে একটা আছে এটার মধ্যে এক্স ফ্রি যে ইকুয়েশন এই যে পার্টটা থাকবে ওইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতেছি যে এখানে দেখ, এখানে তো এখানে এক্স ফ্রি আছে খালি এই পার্টটা, ঠিক আছে। তো এটাকে কিসের সাপেক্ষে করব, ওয়াই এর সাপেক্ষে কি করব, ডিফারেন্সিয়েশন করব। তো ওয়াই এর সাপেক্ষে করলে এটাকে করলে ওয়াই স্কোয়ার বাই 2 আর এটাকে করলে ওয়াই, এটা শুরু। এখন জাস্ট কী করবো, দুটোটা যোগ করে লিখে দিব, আর এখানে C1 আর এই C1 C2 মিলে ইকুয়াল টু সি হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোর আনসার, বুঝে গেছে। আর ধর মানে ওই যে এক্সাক্ট না হলে তখন কি করব? এই যে এক্সাক্ট না হলে তখন এটা রিডিউসিবল এক্সাক্ট। তো এটা হচ্ছে যে ভাই একটু বেশি কাপজাপ। তো প্রথমে তো সেম কাজ করতে হবে, যে এমকে ডিফারেন্সিয়েশন করতে হবে ওয়াই সাপেক্ষে এক্সের সাপেক্ষে করে, যেহেতু সমান নয় তার মানে এটা এক্সাক্ট না। এখন এটা নেওয়ার সময় একটু ইয়া করে দেখতে হবে, যে প্রথমে তোকে দুইটা কাজ করতে হবে, এখানে দুইটা কাজ আছে। প্রথমে কি এই পার্শিয়ালটা নিব, এটাকে এন দ্বারা ভাগ করে পিওর একটা এক্সের ফাংশন আনতে হবে। যদি এটা না আসে তাহলে বুঝতে হবে যে আমাকে সেকেন্ড, ওয়াও অটো হয়ে গেছে এখন, ও সরি, হ্যাঁ আচ্ছা। তা যদি পিওর না পাই তাহলে কি এম এর সাথে করে পিওর ওয়াইয়ের ফাংশন বের করতে হবে, ঠিক আছে। এখন দেখ এম এর জন্য দিলাম ভাগ করলাম, ভাগ করে এখানে দেখেছি 4y এখানে ওয়াই কেটে যায়, তাহলে এখানে একটা কি পিওর এফ এর একটা ফাংশন বের হয়েছে, ঠিক আছে। এখন যদি এখানে পিওর এফ এর ফাংশন বের না হতো আমরা এটা আগে রাফ করব, তাহলে এম দিয়ে ভাগ করতে হতো, ঠিক আছে, বুঝে গেছে। আর এখানে অবশ্যই আচ্ছা, এই জিনিসটা কি রাফে করবো যে এখানে যে না 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 দেখাইছে না না না, তুই প্রথমে তো বুঝবি না যে কোনটা দিয়ে ভাগ করতে হবে, হয় এন দিয়ে ভাগ করতে হবে নাকি এম দিয়ে ভাগ করতে হবে। তাই রাফা আগে করে দেখতে হবে যে কোনটা আসতেছে, যেটা আসতেছে ওটা পরীক্ষার খাতায় লিখবো, এটা বলতেছি আমি। তো এটাই বলতেছিলাম যে মানে করে আগে চেক করে দেখবো কোনটা দিয়ে আসছে, দেন ওইটা জাস্ট যেটা দিয়ে আসছে ওইটার সাথে খাতা লিখবো। হ্যাঁ হ্যাঁ, যেটা আসতেছে ওটা খাতায় লিখবো। এরপর আমরা জানি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করা, আশা করি আর এরপরে যেটা বের হবে ওটা দিয়ে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, বের করে ওই কী করব, ওই গিভেন ইকুয়েশনে কী করে দিব, গুণ করে দিব, ঠিক আছে। গুণ করে দিলে এই আশা করি এটা জানোস, ওই এটা তো কাটাকাটি যায়, তো কাটাকাটি গেলে এখন দেখ গুণ করার পর তোর কি করতে হয়, আচ্ছা আমি গুণ করার পর আমি নিজেও ভুলে গেছি কি করতে হয়, কি জানি করতে হয় লাবিব। আবার ইন্টিগ্রেশন এম এর সাপেক্ষে এমটাকে এক্স এর সাপেক্ষে, কোন এম, আর যেটা গুণ করার পরে পাইছি ওটা আচ্ছা আর এই কি। পুরো জিনিসটা এটা এই পুরো জিনিসটা না কেন, না 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 না, শুধু এম কে এখানে 1+y² / x² কে শুধু আচ্ছা আচ্ছা ইন্টিগ্রেশন এটা, করতে আচ্ছা হবে। এখন তো এটা মানে এম হয়ে গেছে না, এটা মানে এম হ্যাঁ আর এটা মানে এন, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। এখন ওই আগের নিয়মে, এখন তো এটা এক্স্যাক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন ওই আগের নিয়মে এমকে করব, এমকে করে এরপরে এন এর মধ্যে যে এক্স ফ্রি টার্ম, এখন একটা জিনিস খেয়াল কর, এখানে এন এর মধ্যে এক্স ফ্রি টার্ম নাই, যার কারণে এটা কি জিরো হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এনকে করে এটা আসছে, তাহলে আমার আনসার হচ্ছে এটাই, ঠিক আছে।
বুঝেছে? এই জিরো এটা ওটা কি এর জন্য হয়েছে নাকি? এখানে এক্স ফ্রি টার্ম আছে, এর এক্স ফ্রি টার্ম আছে, না এখানে তো নাই। তো যার কারণে এটা জিরো হয়েছে। দেখ, দেয়ার ইজ নো এক্স টার্ম, এক্স ফ্রি টার্ম ইন এত, দেয়ার ফর এটা কি জিরো হয়ে যাবে, এটা মানে আর কিছু লেখাই লাগবে না। আচ্ছা, বুঝে গেছে? তো এটাই আর কি। এক্স ফিট টার্ম থাকলে কি হইতো? যদি টার্ম থাকতো ইন্টিগ্রেশন করবি, ইন্টিগ্রেশন করে এই যে এক্স্যাক্ট মানে দেখ, যখন এক্স্যাক্ট হয় না, আমাদের মূল উদ্দেশ্য কি, যখন এক্স্যাক্ট হবে না ওটাকে এক্স্যাক্ট বানাইতে হবে। তো এক্স্যাক্ট বানানোর পর সেম আগের মতো এক্স্যাক্টে যে যে কাজগুলো করছি, যেমন এক্স্যাক্টে কী কাজ করছি, ওই ধর এটা এক্স্যাক্ট হয়েছে, ঠিক আছে, এটা এখন ইকুয়াল এক্স্যাক্ট হয়েছে। তো এক্স্যাক্ট হওয়ার পর এই যে এমটাকে কী করতাম, এই এই এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম যেখানে ওয়াই কনস্ট্যান্ট, এরপরে এন এর মধ্যে কি এক্স ফ্রি টার্মটাকে ডিফারেন্সিয়েট করতাম, তারপর দুটোটা যোগ করে দিতাম না। তো সেম কাজ এটা, এটাকে এক্স্যাক্ট বানানোর পর যে জিনিসটা আসবে, এই যে এটা তো এম না, এখন এটা এম আর এটা এন, তাহলে এমকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো যেখানে ওয়াই কনস্ট্যান্ট, এরপরে যেহেতু এন এর মধ্যে এক্স ফ্রি টার্ম যদি থাকতো তখন এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম, সরি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতাম যেখানে এক্স হচ্ছে আচ্ছা, কি। এখানে জিরো কেন দিছস? এখানে খালি আমি এমটাকে করবো না এক্স এর সাপেক্ষে, মানে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এই এই জিনিসটাকে খালি করবো না এখানে? না, এটা তো বার বলছে এনটাকে ইন্টিগ্রেশন করার সময় কোন কোন এনকে নিব, যেটার মধ্যে এক্স নাই। এখানে দেখ, এখানে তো এক্স ফ্রি কোনো টার্মই নাই, এই জন্য জিরো হয়েছে। না না না, এটা বলতেছি না, বলতেছি যে এটা তো আমরা করি কি এক্সাক্ট করার পরে আমরা করি যে মানে ধর এম কে হচ্ছে যে ওয়াই ওয়াই কনস্ট্যান্ট ধরে আমরা করি ইন্টিগ্রেশন, হুম আর এন কে যখন করতে যাই তখন হচ্ছে এন এর এক্স ফ্রি টার্মটা নেই, হুম হুম এরকম না? হুম তো সেম এখন জিনিস তো তুই দেখুন। এম কে করতে হচ্ছে, তাহলে আবার প্লাস জিরো কেন লিখতেছস? আচ্ছা, এটা হচ্ছে যে স্যারে মানে একসাথে লিখে ফেলছে আর কি, এর পরে দিয়ে আবার যোগ করা লাগতো না, বুঝোস নাই? আচ্ছা আচ্ছা, ওই যোগটা এখানে করে বুঝতে দিছে আর কি, পারছি, বুঝছোস? মানে এরপর আবার অনেক প্রসেস লম্বা, এই জন্য আর কি, বুঝোস না? তো তুই আচ্ছা বুঝতে পারছি। এভাবেই লিখে দিতে পারোস। তো এটাই ছিল এক্সাক্টেরিয়া, ঠিক আছে? আর কিছু আছে? আর কিছু? বাড়া, বাড়াগন, আর কিছু? হ্যালো, কিরে আমার কি আচ্ছা, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলোকে মুখস্থ করে ফেলবো। মুখস্থ? হ্যাঁ মানে মুখস্থ বলতে একটু ওই ইয়ার কি, যে কিভাবে কি হচ্ছে স্টেপগুলো একটু ইয়া করবেন আর কি, যেমন তাই বলতেছে বেসন দেখাইতে। বেসাল ভাই দেখাই ফেলছি অলরেডি। নাও তোমরা মজা করে চানাচুর খাও, সরি মিক্সচার খাও, ঠিক আছে? ভেসালটা রেকর্ড হয়েছে, আমি ভিডিওটা দিয়ে দিলে তখন দিয়ে দিস, ঠিক আছে, দেখে নিস। আর কারো কোনো ইয়ে আছে, কিছু আছে? হ্যালো হ্যালো। না, ঠিক আছে। আচ্ছা, স্প্রিং 22 একটা ম্যাথ আসছিল, ওই যে 5 নাম্বার আর কি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইকুয়েশন নাকি একটা। আচ্ছা, এই আমরা এত নিচে না গিয়ে লাস্ট 4 সেমিস্টার দেখলে এনাফ, ঠিক আছে? স্প্রিং 22 মানে অনেক দূরে। কাগন স্প্রিং ফোর সে যা তো। বল। হুম, এটা আচ্ছা, এটা না, তাহলে এর পরটা যত কোশ্চেন। হুম আর সরি সরি ভাই, স্প্রিং পঁচিশে যা আবার যা, হুম আর টু পরে মানে একদম 5 পেজে যা। হুম আচ্ছা এখানে দেখ দেখ দেখ, এই ওয়ান বি এর অরে যে ফার্স্ট ইয়েটা আছে, হ্যাঁ হুম। এটা 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 এক্সাক্টের এটা না, এক্সাক্টের সমীকরণ না এটা? এখন এক্সাক্টের সমীকরণ কি, ধর এম থাকবে, এম থেকে ডিএক্স থাকবে, আর না, এম, এক্সাক্টের না এটা। এটা এক্সাক্টের না আসলে। এখন এটা কিসের আমি এটা এখনো বুঝতেছি না, এই জন্য আমি এটা মানে না না, শোন আমি একে দিছিলাম তো, জেমিনিতে দিছি যে, হুম তো মানে উল্টা পাশে মানে ধর ইয়া করে আর মানে ডান পাশে নিয়ে গিয়ে গুণ টুন করে তারপর হচ্ছে কি মানে 3 বা 4 লাইন পরে এটা এক্সাক্টের ইকুয়েশনটা আসে, তারপর এটা দেখছি এক্সাক্টের নিয়ম ধরে করছে।
এখন ভাই আমি ভাই এটা পারবো না। তো আমি আসলে যেহেতু অর দিয়ে আসছে মানে আমি আসলে এটা দেখিনি, আমাকে এটা তানভীরও দিছিল, আমি নিজেও পারিনি এটা। এটা দেখছিলাম মানে এক্সাক্ট দিয়ে করছে। হ্যাঁ না ভাবতেছি আর কি, ধর আবার 2B তে দেখ এক্সাক্টে দিয়ে আসছে। কই টু বি? 2B নিচে। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি বলি এই অ্যাকচুয়ালি এই টু বিটাই হচ্ছে মানে টুতেই হচ্ছে এক্স্যাক্টটা থাকে, তো এখানে কখনো এক্স্যাক্ট হবে না, বুঝছস? হুম। মানে এটা হয় কাবজাও আছে, এটা আমার বি যতুর। এর 2 করছস এটা মানে উপরে। হোমোজেনাস এর ইয়ার এই ফাগুন, ওই কি বলে যে স্পেশাল কেস একটা আছে না, হ্যাঁ হ্যাঁ, হোমোজেনাসের কোন ওটা। একটা, হ্যাঁ আমারও মনে হচ্ছে ওটা। আমি এখনো হোমোজেনাস পড়ি নাই তো এই জন্য হচ্ছে যে বলতে পারতেছি না। লাভিব আচ্ছা ফাগুন সলভ একটু করলে এটা নিচে যা দিস তো। তো। এটা সলভ করছস লাভিব? না করি না, এটা হোমোজেনাস এর ওটা করি না আমি এখনো। স্পেশাল কেস আছে একটা, ফাংশন না মিললেও পরে নিচে কি করতে হয়। ফাগুন একটু নিচে যা, হুম, কোথায়? আর একটু যা। হ্যাঁ, এখানে ইয়াটা হ্যাঁ, 2 এর এ করছস। টু এর এ? না ভাই এটা পারতেছি হুম। না। এটা এটা যদি ব্র্যাকেট না থাকতো তাহলে একটু সুবিধা হইতো, ব্র্যাকেট দেওয়ার কারণে মানে অন্য ঝামেলা বানিয়ে ফেলছে। হ্যাঁ, এটা তো ইয়ার মতো, এই বাকি গুলোতে আসছে তো এটার মতো না। হুম, এখন এই দুইটা ম্যাথই হচ্ছে মেনলি হচ্ছে সবার প্রবলেম। এটাও তানভীর আমাকে দিছিল, পারি নাই। এরপরে এটাও তানভীর আমাকে দিছিল, পারি নাই। তো এই দুইটা হচ্ছে যেহেতু চয়েস অনেকগুলো আছে, আমি বলবো যে শুধু শুধু ঝামেলার দিকে যাই লাভ কি। যেমন এটা তো ইজি আছে একদম। তারপরে এটা কিসের, এটা এটা হচ্ছে যে ইয়ার কি, ওই ভি ধরে করে যে হোমোজেনাস এটা। হোমোজেনাস নাকি ইয়ারটাই সব আমার ভেরিয়েবল সেপারেবল। আমার একটা না না, এটা হোমোজেনাস। হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল। হুম। কোশ্চেন কি স্যাররা যে নোট দিছে ওই নোট থেকে সেম ম্যাথ আসার পসিবিলিটি আছে নাকি ওই নোটের যে ম্যাথ গুলা দিছে ওই ম্যাথ গুলার টাইপে আসার পসিবিলিটি আছে? সেম সেম ম্যাথ ম্যাথ চেঞ্জ করে না, শুধু চেঞ্জ করে কি জানোস, এই ভেরিয়েবলগুলো। যেমন এখানে কি থাকতো, এক্স থাকতো, এখানে এখানে টি করে দিছে, আর এখানে ওয়াই থাকতো, এখানে আর করে দিছে। আরগুলো সব সেম। আচ্ছা তোরা যদি একটু দেখাই, দেখ সেম। তারপরে দেখ এ কই চারপিট মেথড সেম, ইয়া তারপরে কি ল্যাংরেঞ্জ পুরো সেম তুলে দে। তারপর এখানে জাস্ট কথাটা চেঞ্জ করে, আর দেখ ইভেন পুরো তাপমাত্রা পর্যন্ত চেঞ্জ করে নাই। এই ম্যাথ আছে আমাদের? হ্যাঁ, এটা অ্যাপ্লিকেশনে পুরো 10 মার্ক বেড়া, ইজি বাট 10 মার্ক। কি তারপর দেখ বলো, এটা ম্যাথ আছে? হ্যাঁ, তারপর দেখ এই যে দেখ এই মাত্র করাইলাম। এটা কি সেগমেন্ট 5? 5 নাম্বারটা কি হ্যাঁ এটা করেছস, অরের এটা করেছস। 5 নাম্বার এটা কি সেগমেন্ট 5? হ্যাঁ ও এটা কি ওই আবিরের পিডিএফ এ আছে? আছে। ওকে ঠিক আছে। হুম, মানে এটা মুখস্থ ভাইয়া মুখস্থ। এই দুইটা ম্যাথ হচ্ছে যে হালকা একটু কনসেন্ট্রেট দিলে ইজিলি 10-এ 10, মানে একদম 10-এ 10। আল্লাহর উপর ভরসা করি। ভাই আচ্ছা না, এখন একটা কাবজাব করতেছে বেটা সবখানে, আচ্ছা ডিফাইন বাই এই। দ্য ওয়ে, তোদের কেউ যদি আল্লাহর বান্দা যদি এই ইয়াগুলো একটু একটা জায়গায় সুন্দর করে লিখে থাকোস বা লিখলে একটু দিয়ে দিস, ঠিক আছে? একটা জিনিস দেখ, প্রতিটার ক্ষেত্রেই দেখ ডিফাইন, প্রতিটার ক্ষেত্রে ডিফাইন, তারপরে প্রতিটার ক্ষেত্রে ডিফাইন, তারপরে কই এই ডিফাইন, এই কই ডিফাইন। মানে 1 2 নাম্বারের জন্য সংজ্ঞাটা আটকাবেই হ্যাঁ আটকাবে। আটকাবে আটকাবে। লাবিব, কালকে তুমি আমাদেরকে একটা ওভারভিউ দিও যেহেতু তোমার সব শেষ। সহমত। কে বলছে আমার শেষ? সেগমেন্ট 3 বাকি আছে। তা এখন কি দেখাইলাম? যেখানে আর ক্লাসটা করতে হবে না ভাই। যেখানে ক্লাসটা রেকর্ড হচ্ছে কেন গালি শুনতে যাচ্ছ? কর না, দেখা না। পারো যখন শেষ হয়েছে যখন করাই দে। হুম, লাভে এমনি তো ভাই যেমনে কোপ দিতেছে একের পর এক পরীক্ষায়। হ্যাঁ ভাই, ক্লাস রেকর্ড অফ করে দে তারপর বলতেছি।